বন্ধুরা, আজ আমরা সেই প্রান্তিক জীবনের কথা আমরা ভাবব। ফেলে আসা সেই সোনালি দিনের কথাই ভাবব। আপনি চিন্তা করুন, সেই ৮০ থেকে ৯০-এর দশকের প্রিয় জন্মভূমি খুলনা ছিল এক অন্যরকম জীবনের প্রতিচ্ছবি। বিশেষ শহরের পূর্ব প্রান্তে ভৈরব নদী থেকে ৭ নম্বর ঘাট ছিল তখনকার দিনে শুধুমাত্র একটি নদীর ঘাট নয়, ছিল শহরের প্রাণকেন্দ্র, মানুষের বিনোদন, সাক্ষাৎ আর আলাপচারিতার বেলাভূমি। নদীকেন্দ্রিক পণ্য ওঠানামার গ্রামীণ সমাজের শহরে পদার্পণের এক শাখো বা সেতুবন্ধন পার ছিল এই নদী তীরস্থ ৭ নম্বর ঘাট। সারাক্ষণ হৈ হৈ রই রই আর শ্রমজীবী মানুষের কোলাহল, শিশির সিক্ত কুয়াশা ভেদ করে স্টিমারের সাইরেন মনে করিয়ে দিত গ্রামের নিভৃত পল্লীতে রেখে আসা সেই উদ্ভাসিত প্রিয় মুখগুলি। নৌকার ছোঁয়ে ঢাকা কৃষানির হুকো আর তামাকের গড়গড়া আওয়াজে বিরক্ত হতো অজস্র ভাত ঘুম। কিন্তু না, ঘাটের ধারে সেই সাম্প্রতিক সময়ের প্রতিবেশী স্থানকালগুলি, যেমন তেরোখাদা, আইচগাতি, রহিমনগর, রূপসা, ভান্ডারকোট, রামপাল, দাকোপ, চালনা সহ অসংখ্য তৃণ অঞ্চল তার বিশাল বিশাল নৌবহরে বা ডিঙিতে বা লঞ্চে কচুরিপানা আর খেজুর পাতায় ঢেকে থাকা দুধের এক অঢেল ভাণ্ডার সমৃদ্ধ করত এই পুণ্যভূমি খুলনাতে। ঘাটে ঘাটে চায়ের গরম ধোঁয়ায় উদ্ভাসিত হতো মানুষের মুখ, সমৃদ্ধ হতো গবাদি শিল্প। তারপরও আভিজাত্যের বন্ধনে বন্দিত্ব হতো ৩ ব্যান্ডের রেডিওর এক উচ্চমার্গীয় খবরে। স্বতঃস্ফূর্ততায়, ইন্টালেকচুয়াল কথায় মুগ্ধ হতো আপামর জনতা। ভৈরবের সেই ছলাচ্ছল ঢেউ আজ নেই। সেই ঢেউয়ের উত্থাল পাতালে শুশুকের পাছা উপড়িয়ে দুরন্ত ডুব, সব যেন আজ অতীত স্মৃতি। ঝাঁক ঝাঁক উদ আর ভোদলের আর জেলের মিত্রতায় সমৃদ্ধ হতো আমাদের রূপালী ইলিশ। ধরা পড়তো অসংখ্য মাছ। আজ সব বদলে গেছে। আছে শুধু চৌকস ইমারত আর কার্পেটে মোড়া অধুনা শহর, আর কিছু ফাস্টফুড নামক বৈদেশিক খাবার। কিন্তু রয়ে গেছে সেই অতীতের হু হু করা নির্মল বাতাস, যে বাতাসে বুক আপনার বিক্ষুব্ধ হয় গুমরে ওঠা কান্নায়, পুরনো স্মৃতিতে শুধুমাত্র মনের অজান্তে অতালান্তিকে ডুবে যায় সেই সব ফুঁপিয়ে ওঠা স্মরণপত্রগুলি।